ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ প্রচারের শেষ দিন। আর এই প্রচারের শেষ দিন হয় খুলনায় 1, 2, 3, 4, 5 ও 6 নং আসনে এখন প্রার্থী ও প্রার্থীদের সমর্থকরা উৎসবে ভাসছে। প্রচার প্রচারণা করে মিছিল গণসংযোগে তারা তাদের নিজেদের পক্ষে ভোট চাচ্ছেন এবং সেই সাথে কিন্তু নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। দর্শক, এই মুহূর্তে রয়েছি আমি খুলনার শিরোমণি এলাকায়। সেই স্বাধীনতা চত্বরে কিন্তু খুলনায় জামাতে ইসলামের যে প্রার্থী রয়েছে, বিশেষ করে 5 নম্বর আসনের ফুলতলা এবং ডুমুরি এলাকায়, সেখানে কিন্তু তার নির্বাচনী জনসভা চলছে। সেই জনসভায় বক্তব্য রাখবেন প্রধান অতিথি হিসাবে 5 আসনের গোলাম পরোয়ার সাহেব প্রার্থী তিনি, এবং সেই সাথে এখানে রয়েছেন ডাকসুর GS/SM ফরহাদ হোসেন, এবং এছাড়া রয়েছেন এখানে যুগ্ম মুখ্য সংগঠক NCP দক্ষিণ অঞ্চলের ডাক্তার মাহমুদ মিতু। দর্শক, এই মুহূর্তে আমি কয়েকজন ভোটারের সাথে কথা বলবো যে তারা আসলে কেমন প্রার্থীকে ভোট দিবেন, এবং কেন তাদের প্রতিশ্রুতি কি প্রার্থীর কাছে, তাদের চাওয়া পাওয়া কি এবং তাদের সমস্যাটা কি। আপনার এই যে 5 নং আসনে আপনার এলাকায় কি কি সমস্যা রয়েছে আপনি একটু বলবেন? সমস্যা যে বিল সংস্কার, সমস্যা করতে পারে তো মানুষ কথা বাড়াবো না, আমরা পরের বার কথা শুনবো ইনশাআল্লাহ। আর আছে নির্বাচন শুরু হয়েছে ডাকসু দিয়ে। ওই ধন্যবাদ। দর্শক, এখানে আরো একজন ভোটার রয়েছে, তার সাথে কথা বলবো যে আসলে তার এলাকার সমস্যা কি এবং দাঁড়িপাল্লা প্রতীকে গোলাম পরোয়ার সাহেব MP নির্বাচিত হলে তার কাছে তাদের কি দাবি থাকবে, তাদের চাওয়া পাওয়া কি। আসসালামু আলাইকুম, আপনার এশিয়ান টিভিকে ধন্যবাদ। আমি প্রথমত বলতে চাই আপনাদের মাধ্যম দিয়ে বিল ডাকাতিয়া, পানি নিষ্কাশন, এবং আমাদের এলাকায় অনেক মিল কারখানা বন্ধ হয়ে গেছে, এগুলো পুনরায় চালু করা, এবং অনেক কিছু বেকার ছেলেপেলে আছে তাদেরকে চাকরি দিয়ে তারা যেন রাস্তায় অন্য রাস্তায় না যায়, তাদেরকে ভালো রাস্তায় চলতে পারে, সেই জন্য তাদের চাকরি দিতে হবে। আর হচ্ছে রাস্তাঘাট কিছু সমস্যা আছে, সেইগুলো সন্ত্রাস। ধন্যবাদ। আমরা একজন নারী ভোটারের সাথে কথা বলবো, তিনি আসলে কি চান নির্বাচিত হলে গোলাম পরোয়ার সাহেব, তার কাছে তিনি তার প্রত্যাশাটা কি। আপনি এখানে আসছেন জামাতের গোলাম পরোয়ার নির্বাচিত হলে এই 5 আসনে আপনি তার কাছে কি প্রত্যাশা করেন? তার কাছে প্রত্যাশা করি যে দেশকে ভালোর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এখানে আরো একজন ভোটার রয়েছেন, একদম বৃদ্ধ ভোটার, যিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে বসে আছেন। আমরা তার কাছে জানতে চাবো যে গোলাম পরোয়ার সাহেবের কাছে তার প্রত্যাশা কি, যদি গোলাম পরোয়ার মার্কায় MP নির্বাচিত হয় তার কাছে আপনার চাওয়া কি। গোলাম পরোয়ার যদি নির্বাচনীয় হয় তখন আমাদের পক্ষে জয় হবে। ধন্যবাদ। যেভাবে বলছিল সাধারণ ভোটাররা এবং দাঁড়িপাল্লার সমর্থকরা, দর্শক, যে বিষয় নিয়ে তারা আলোচনা করলো, সবচেয়ে কিন্তু একটা বিষয় জানা গেছে যে জলাবদ্ধতা এবং সন্ত্রাস দমনের ক্ষেত্রে কিন্তু তারা সোচ্চার, এবং গোলাম পরোয়ার আগামীতে নির্বাচিত হলে এইসব প্রতিশ্রুতি যেন তিনি বাস্তবায়ন করে, এমনটি জানিয়েছে এই এলাকার ভোটাররা। দর্শক, এই ছিল আমার কাছে খুলনা থেকে প্রচারণার সর্বশেষ খবর।